today's class we are going to learn about how you can change active voice, that is present continuous tense, past continuous tense and future continuous tense into passive voices. How will you turn those continuous sentences, understood, continuous sentences of the continuous tenses, past continuous, how to turn past continuous, present continuous and future continuous into passive voice, understood. Let's learn how to change continuous tenses into passive voices. Is that clear? So you are a turn continuous tense sentences, understood. Continuous tense sentences, is it clear? When I say continuous tense sentences, it means present continuous, past continuous, future continuous sentences into passive, P-A-S-S-I-V-E, passive voice. Clear? What will you do? Number one, present continuous. Can you give me an example of present continuous tense? As you have done in your class yesterday, and you have learned what is present continuous tense in yesterday's class. Please give an example of present continuous which I want to turn into passive voice. I am going to school. I am going to school. I am doing the work. Yes. Isn't it? I am playing. I am playing football. So I am doing the work. For example, I am just doing. I am doing the work. Clear? When you turn this sentence into passive voice, all you need to do is you have to bring this object, understood, in the beginning of the sentence. If it is passive voice, in passive voice, what will you do? You make object the subject of the passive voice sentence, understood? In Bengali we call this sentence Kotribachya, means Karta Pradhan. This sentence में कर्ता प्रधान, जैसे I, আমি am doing the work, আমি কাজটা করতেছি। এবার যদি তুমি এটা কর্মবাচ্যে করো, কর্মবাচ্যে মানে কি প্যাসিভ ভয়েস, কি হবে? কাজটা আমার দ্বারা করা হয়, তাহলে আমি এটার সাবজেক্ট, যেমন প্যাসিভ ভয়েসের সাবজেক্ট করবে এটাকে, তোমাকে এটাকে এই অবজেক্টটাকে কি করতে হবে? ইউ হ্যাভ টু মেক দি অবজেক্ট the subject of the passive voice sentence. Do you get it what I'm saying? So what will you do? একে আগে নিয়ে আসবে, একে আগে এনে বসাও, তাহলে the word কে আগে আনবে, the word আনলে তো, the word আগে এনেছো, এরপরে কি করবে জানো? the wordটা কি হলো? কাজটা আমি করিতেছি, কাজটা আমার দ্বারা করা হইতেছে, করা তো এই করা কথাটা কোথা থেকে পাই জানো? আমি করি। দেখো আমরা যে তিনখানা টেন্সের এই যে ভার্বের যে তিনটে রূপ পাই, টেন্স বইতে বা যে কোনো গ্রামার বইতেও থাকে তিনটে রূপ। কিরকম? একটা হচ্ছে প্রেজেন্ট ফর্ম অফ দ্য ভার্ব। প্রেজেন্ট ফর্মেরটা কি বলো তো? দেখি উদাহরণ দাও তো। প্রেজেন্ট ফর্ম, হ্যাঁ, প্রেজেন্ট ফর্ম অফ দ্য ভার্ব। হ্যাঁ, প্রেজেন্ট ফর্ম, ভার্বের প্রেজেন্ট ফর্মটা কি বলো তো? তারপর পাস্ট আর পাস্ট পার্টিসিপল, তিনখানা ফর্ম আছে তো একটা ভার্বের, ফার্স্ট ফর্ম, সেকেন্ড ফর্ম, থার্ড ফর্ম আর পাস্ট পার্টিসিপল। ভার্ব পি আর টি আই সি আই পি এ, তাই তো? এইটার প্রেজেন্টটা কি বলো? প্রেজেন্ট ফর্ম ডু, হ্যাঁ ডুইং, ডু। যে যদি বলি ডু, প্লে বলতে পারো, পি এল এ ওয়াই, প্লে, তাই তো? আর এটার পাস্ট কি? ডু
প্রেজেন্টে যদি ডু হয় পাস্টে কি হবে? Done. ডিড হবে না? হ্যাঁ। সরি, প্লে থাকলে এখানে পাস্টে কি হবে? Played. হ্যাঁ, Played. প্লে। তার মানে আমার প্রেজেন্টে যদি ডু হয়, প্রেজেন্ট মানে করি, আর ডিড মানে করেছিলাম, প্লে মানে খেলা, পাস্টে খেলেছিলাম। এগুলো আবার এই ডিডটা থার্ড ফর্মে কি হবে বলতো? ডান। ডিডটা থার্ড ফর্মে কি হবে? ডান। প্লেটটা থার্ড ফর্মে কি হবে? প্লেইং। বুঝতে পেরেছো? প্লেইং। এই যে পাস্ট পার্টিসিপল কথাটা মানে হচ্ছে কিন্তু অ্যাডজেক্টিভ টাইপের। অ্যাডজেক্টিভ মানে কি বলতো? অ্যাডজেক্টিভ শব্দটা মানে কি? যে শব্দ দোষ, গুণ, সংখ্যা, পরিমাণ ইত্যাদি প্রকাশ করে তাকে অ্যাডজেক্টিভ বলে। অ্যাডজেক্টিভ ইজ এ ডেসক্রাইবিং ওয়ার্ড। ডেসক্রাইবিং ওয়ার্ড মানে the word that describes a noun. Understood? The word that describes a noun or pronoun, that is an adjective. So আমি যদি past participle অর্থাৎ এই পার্টিসিপেলটাকে যদি আমি অ্যাডজেক্টিভের মতো ব্যবহারকারী বা আচরণকারী একটা শব্দরূপে ক্রিয়ার একটা রূপে পাই, তার মানে এটা হচ্ছে এমন একটা অ্যাডজেক্টিভ বা অ্যাডজেক্টিভের অর্থ প্রকাশকারী একটা ক্রিয়ারূপ যা কি করে বলো তো? কোনো জিনিস হয়ে গেছে, করা, খাওয়া, পড়া। তার মানে এখানে যদি এটার মানে আমি ধরে নিই, একটা ধরে নিই আর কি, মানে ডু মানে কি? করি বা করা, ঠিক আছে? প্লে মানে খেলা। প্লে মানে খেলা, খেলা তো। তাহলে এইখানে ডিড মানে কি বোঝাচ্ছে? হয়ে গেছে। হয়ে গেছে মানে কি বলতো? হয়ে গেছে। খেলা হয়ে গেছে। আহা, বুঝতে পারোনি? হ্যাঁ, খেলা হয়ে গেছে। মানে করা, পড়েছিলে, এটাই প্রকাশ পাচ্ছে তো। পড়েছিলে, পড়েছিলাম, ছয়সী লয়াকার, আর খেলেছিলাম, ছয়কারে খে, লয়কারে লে, ছয়সী লয়াকার, খেলেছিলাম। এই দুটো অর্থ প্রকাশ পেল তো। এই অতীত রূপটা দিয়ে এই অর্থ প্রকাশ পেয়েছে তো। তাহলে এই ডান আর প্লেনের মানেটা কি হলো রে বাবা? এই ডানটা আর প্লেনটার মানে কি হলো তাহলে? ডান মানে হয়ে গেছে। করা হয়ে গেছে, করা। এটা খেলা, মানে এটা যদি করা আর খেলা বুঝি, মানে হয়েছে, মানে যদি করা বোঝায় করা হয়ে গেছে, খেলা যদি বোঝায় খেলা হয়ে গেছে। তার মানে কি? অলরেডি ইত শেষ। এবার যদি তুমি বলো যে আমি একটা কাজ করি, আই ডু আ ওয়ার্ক, কাজটা আমার দ্বারা করা হয়েছে, মানে করা অলরেডি, তাহলে কি বলবো? কোন রূপটা নিয়ে আসবো? ওইটা, এইটা নিয়ে আসবো। তাহলে যদি এইটা আনি, এখানে আমি কাজটা করিতেছি, কাজটা আমার দ্বারা করা হইতেছে, তাহলে দা, এখানে সাবজেক্টটা কি হলো? আই এর পরে এম বসতে পারে, কন্টিনিউয়াস টেন্স, আর আইএনজি রূপটা থাকবে। এই আইএনজি ব্যাপারটা উঠবে না, কন্টিনিউয়াস যেহেতু। তুমি যদি প্যাসিভও করো, প্যাসিভ করলে কিন্তু আইএনজিটা থেকে যাবে, অন্য জায়গায় থাকবে। কিরকম থাকো? কাজটা হইতেছে, ইজ, দ্য ওয়ার্ক ইজ, কাজটা। এখন যেহেতু সাবজেক্ট চেঞ্জ হয়েছে, ওয়ার্কের পরে ইজ হবে। এই এমটা আই ছিল অ্যাক্টিভে, যেহেতু ওয়ার্কটা এখন সাবজেক্ট, তো ওয়ার্কের পরে যদি আমি কন্টিনিউয়াস রাখতে চাই, তাহলে ওয়ার্কের পরে আমি কি বসাতে পারবো? থার্ড পারসনের পরে বিভাগ ইজ আসবে, এম আসবে না তো, আই এর পরে এম আসবে। দ্য ওয়ার্ক ইজ, আমি এখানে কি করবো? একটা বি আনবো। বি এনে এই যে এর যে আইএনজি ছিল ডু এর সাথে, এই যে ডু এর আইএনজি ছিল, এই ডু এর আইএনজি কে কি করবো না তো? এখান থেকে ডু এর আইএনজি কে না বি এর সাথে যোগ করবো। এই আইএনজিটাকে এনে কার সাথে যোগ করবো? বি এর সঙ্গে। কি হলো তাহলে? কি হবে? বিং। দ্য ওয়ার্ক ইজ বিং। তারপর কি করবো? এই যে ডুটা পেয়েছো না, এই ডুটার কি করবো? এই ফর্মে চলে যাবে। ডান। আমি কাজটা করি, আমার কাজটা করা হইতেছে, ইজ বিং ডান, হচ্ছে, ইজ বিং ডান বাই মি, বাই।
দেখি এবার তুমি একটা এক্সাম্পল দাও তো, আমি তোমাকে একটা বলি, 2 নম্বর করছি, বেশি বড় করব না কিন্তু। আই এম রাইটিং এ লেটার, বলো তো দেখি। I am writing a আমি এটা letter. করলাম, এটা বেশি তুমি করবে, নিজে চিন্তা করে করো। আই এম রাইটিং, আই এম রাইটিং আ লেটার। এটা ডবল টি হবে নাকি? বলো। আই এম রাইটিং আ লেটার কি হবে? The আমি কি করবো বলো তো, বুদ্ধি করে কোনটা অবজেক্ট হবে? দেখতেই পাচ্ছ তুমি, আমি এটা The letter object হবে। অবজেক্টটা কি করেছিলাম? সাবজেক্ট বানিয়েছিলাম প্যাসিভ। এটা তো প্যাসিভ, এটা প্যাসিভ ভয়েস তো, এটা প্যাসিভ। আর এটা অ্যাক্টিভ ভয়েস, এসিটি অ্যাক্টিভ। অ্যাক্টিভ ভয়েস, এটা প্যাসিভ ভয়েস। প্যাসিভে কি হয়েছিল? অ্যাক্টিভের যেটা অবজেক্ট থাকে, এটা তো অবজেক্ট। অ্যাক্টিভ ভয়েসের এটা হচ্ছে অবজেক্ট। অবজেক্টটাকে আমরা কি বানিয়েছি? সাবজেক্ট বানিয়েছি না? বুঝতে পারছো ব্যাপারটা কি? অবজেক্টটাকে কি বানিয়েছি? subject. সাবজেক্ট বানিয়েছি। তাহলে আমি এইখানে অবজেক্টটাকে, এই সেন্টেন্সে কি, এটা তো সাবজেক্ট, আই হচ্ছে সাবজেক্ট, এম রাইটিংটা ভার্ব, এই লেটারটা কি অবজেক্ট। তো তাহলে এই প্যাসিভ ভয়েসে আমরা কি করি? কাকে সাবজেক্ট বানাই বলো? অবজেক্টটাকে। তাহলে অবজেক্টটাকে কি আনবে? তাহলে এখানে সাবজেক্ট করতে গেলে এটাকে কোথায় নিয়ে আসবে? A letter আগে নিয়ে আসবো তো, এই লেটার। ভেরি গুড। এই লেটার is হ্যাঁ, যেহেতু লেটার হয়েছে আমি ইজ নিয়ে আসবো। ইজ being. তারপর বিইং কে আনবো, তাই তো? ইজ বিইং। বিইং কেন হলো? এই আইএনজিটা নামিয়ে এখানে বি এর সাথে দেবো। তারপর রাইটের কোন ফর্মটাকে বসাবো? Right. প্যাসিভে সব সময় থার্ড ফর্মটা লাগে। Dot. কি? রাইট, রোট, রিড। Read. রাইট, রোট, written. রিটন, ডব্লিউ আর আই ডাবল টি এ। Hmm. ইজ এ লেটার ইজ বিইং রিটন, By ডব্লিউ আর me. আই ডাবল টি ই এ, রিটন By me. তারপর By me. বাই। বুঝছে? Hmm. A letter is being written by me. বলো? Hmm. আর এক্সাম্পল লাগবে? না দুটোতেই বুঝে গেছো? ঠিক আছে। দুটোতেই বুঝে গেছো? তাহলে এটা মুছে দিই। হ্যাঁ। তাহলে এটা হলো তোমার প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের উদাহরণ। এটা কোন টেন্সের? প্যাসিভ। Present continuous. এটা পড়লাম প্রেজেন্ট কন্টিনিউয়াস। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। এটা কি করলাম? প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স করলাম, তাই তো? হুম। এরপরে আমরা কোথায় আসবো? পাস্ট কন্টিনিউয়াসে। ঠিক আছে, এটা মুছে দিই। এবার প্রেজেন্ট কন্টিনিউয়াসটা হয়ে গেল। এবার চলে আসি পাস্ট কন্টিনিউয়াস টেন্সে। হুম। পাস্ট কন্টিনিউয়াস টেন্সে তুমি উদাহরণ দাও। আচ্ছা, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের অন্য সাবজেক্ট দিয়ে, আই দিয়ে করলাম তো, অন্য সাবজেক্ট দিয়ে করি তো দেখি। হি ইজ রাইটিং এ বুক, এটাকে প্যাসিভ করো। হি ইজ রাইটিং এ বুক। হি ইজ, আচ্ছা হি ইজ রাইটিং এ বুক না, হি ইজ রিডিং হিস্ট্রি। He is reading, R-E-A-D, reading history. He is reading history. H-I-S-T-O-R-Y. এটাকে দেখি তুমি পড়ো দেখি প্যাসিভ। He is reading, reading হ্যাঁ? history. হিস্ট্রিটা আগে লিখলাম, বাহ গুড। H-I-S-T-O-R-Y, হিস্ট্রি। Is ইজটা বসালাম, being বি বসিয়ে আইএনজি, গুড। হিস্ট্রি ইজ বিইং read. রিড, রেড, রেড উচ্চারণে পাস্ট পার্টিসিপল হয়, তাহলে ওটাই বসে যাবে, চেঞ্জ হবে না ফর্ম, হ্যাঁ। কিন্তু বেশ। উচ্চারণে এটা পাস্ট পার্টিসিপল। By me. রেড বাই মি না হিম। Him. Sorry, he আছে তো, sorry, him. হি থাকলে হিম হবে, Him হবে। বাই Him. বুঝছে? হুম। এবার তুমি যদি বলো she is drawing a picture, she দিয়ে করলাম, একটা মেয়ে, হুম। তুমি কি করবে? she is drawing a picture, বুঝছে? আর সময় ধরে রাখবো না মুছে দেবো? কি? এটা কি রাখবো নাকি অনেকক্ষণের জন্য?
তোমার ইচ্ছা। না না, আমার ইচ্ছা না, এটা অফ করে ভিডিওটাকে বন্ধ করে তুমি লিখে দিতে পারবে যার সেটা। এবার তুমি বলো, সে একটা চিঠি লিখে দিয়েছে। আচ্ছা, শি ইজ ড্রয়িং আ পিকচার, এটা কি হবে বলো তো? ড্রয়। শি ইজ ড্রয়িং এ পিকচার, এ পিকচার। বলো। এ পিকচার ইজ বিং হ্যাঁ, drawn you draw drawn by by her. her. ছেলে থাকলে হিম হবে, হ্যাঁ, মেয়ে থাকলে হার হবে। মেয়েরা গলার হার পরে না, ওই সি যে- আছে না, তাই মেয়ে হার। থাকলে হার Heart হবে। ব্যবহার করতে হয়, যেহেতু মেয়েরা গলার হার পরে। এটা জাস্ট মনে রাখার জন্য। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, মেয়েদের ক্ষেত্রে হার বসাতে হয়, ছেলেদের এটাকে ক্ষেত্রে যে হিম বসাতে হয়। ঠিক আছে। এ পিকচার ইজ বিং ড্রন বাই হার, হুম। হচ্ছে। ইজ ইট কমপ্লিটেড? তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস কমপ্লিটেড। এবার চলে আসি আমরা পাস্ট কন্টিনিউয়াস। Past continuous, continuous, past continuous tense, ঠিক আছে। past continuous tense এ আসা যাক, দেখি past continuous এ কি লিখবে। সে একটা, সে কাজটি করিতেছিল, কি হবে? সে কাজটি করিতেছিল, সে কাজটি করে দিয়েছি। হি ওয়াজ বসাবে না? হ্যাঁ। কত ভয় পাচ্ছ কেন? হি ওয়াজ, হি ওয়াজ, দুই ডু মানে করা, হি ওয়াজ দুই ডুইং এ দ্য ওয়ার্ক। ওয়ার্ক, হি ওয়াজ ডুইং দ্য ওয়ার্ক। ডব্লিউ ও আর কে, ডব্লিউ ও আর কে, হি ওয়াজ ডুইং দ্য ওয়ার্ক। তাহলে আমি একটু প্যাসিভ আর করলে কে। কি করব বলো? প্যাসিভ করলে কি করব? দ্য ওয়ার্ক দ্য ওয়ার্ক Is been- প্যাসিভে দ্য ওয়ার্ক, দ্য ওয়ার্ক ইজ বিন। ইজ কেন? এটা তো ওয়াজ ছিল, ও সরি, ওয়াজ টাইম এসে যাবে। the প্যাসিভ পাস্টে আছে, দ্য ওয়ার্ক ওয়াজ ডান, বিন ডান। বিং ডান, এটা হচ্ছে কমন বিং। আর এই থার্ড ফর্মে চলে যাব, বিং Done. ডান বাই হিম। বাই, কি থাকলে হিম হবে, বাই হিম। ঠিক আছে। তাহলে শি ওয়াজ রাইটিং এ লেটার, কি হবে এটা প্যাসিভ? সি ওয়াজ রাইটিং এ লেটার। দ্য লেটার। এ বলছি তো। ও, তুমি দা বললে। শি ওয়াজ রাইটিং এ লেটার বলছি। A letter was written. No, a letter was being written by her. হ্যাঁ ভাই, Her. হার, মেয়েরা গলার হার পরে, তাই তো? হ্যাঁ, আর পরে। বুঝেছো? হ্যাঁ। লেটার ওয়াজ বিং রিটেন বাই হার। টিচার ইতিহাস পড়াচ্ছিল, কি হবে? দ্য টিচার ইতিহাস পড়াচ্ছিল, দ্য টিচার, বলো। The teacher Was- was teaching টিচিং, history. দ্য টিচার ওয়াজ টিচিং হিস্ট্রি, দ্য টিচার ওয়াজ টিচিং হিস্ট্রি। এবার বলো প্যাসিভ। টেল মি কুইকলি। Teaching history. দ্য টিচার ওয়াজ টিচিং হিস্ট্রি, সাবজেক্ট হবে কি এখন? History হবে। তা বলো। History হিস্ট্রি was was being being teach taught taught was being taught by my teacher. by, মাই তো বলা হয়নি, by the teacher। By the teacher. এখানে by the teacher আছে, by the Teacher. নিচে লিখে দিলাম, হ্যাঁ। CHER. হয়েছে। History was being taught by the Teacher. Is it very easy to learn? So may I go to future continuous? Yes. Can you now follow? Can you do it? You have learned already. Yes. Or you find still? No, You find no. it still difficult to learn? No. Is it easy? Easy. Very good.
তাহলে এইবার বলো, এটা যদি তুমি পুরো শিখে গিয়ে থাকো, এবার ফিউচার কন্টিনিউয়াস চলে যাবে। ঠিক আছে, ফিউচার FUTURE, ফিউচার কন্টিনিউয়াস টেন্স, ফিউচার কন্টিনিউয়াস টেন্স। দেখি এবার তুমি একটু বলো তো দেখি, সে আজ ফিউচার কন্টিনিউয়াস টেন্সের নিচে উদাহরণ দাও। she shall be eating হ্যাঁ বলো, shall be eating food she shall be eating বা will be eating food। food she shall be eating food, তাহলে এটা প্যাসিভ করলে কি হবে? ফিউচারের বি ভার্ব হচ্ছে shall be, will be, তাই তো? eating she shall be eating food, তাহলে ফুডটাকে আগে নিয়ে আসবো না? ও Food will be being লাস্ট eaten, হ্যাঁ হ্যাঁ the ঠিক food will বলেছো। be being eaten food by, will be by her ঠিক আছে। আচ্ছা, আমি ইতিহাস পড়াইতে থাকিব, কি হবে? আমি ইতিহাস পড়াতে থাকিব হ্যাঁ, I, I তারপর বলো, shall হ্যাঁ, be I shall be teaching TACHING, teaching I shall be teaching history history, HISTORY। ঠিক আছে আমি হিস্ট্রি পড়াইতে থাকিব, history shall be হিস্ট্রি shall be বা will be, হ্যাঁ হিস্ট্রি will be হিস্ট্রি will be will be, তারপর কি taught বি বাবা, being হ্যাঁ বিইং আনতে হবে না? হ্যাঁ এটা তো বি ভার্ব, হ্যাঁ ঠিক বলেছো will be being, taught আইএনজিটা যোগ করে দিলাম বি এর সাথে, ডট কার দ্বারা? টিচারের দ্বারা আরে আই না, আই শ্যাল বি টিচিং হিস্ট্রি, ও হ্যাঁ আই লিখেছি আই হ্যাঁ থাকলে কি হবে? আমি মি হিস্ট্রি, হিস্ট্রি উইল বি বিং টট বাই মি ঠিক আছে। আচ্ছা, মাদার টিভি মাছ টিভি দেখতে থাকিবে, কি হবে? মা টিভি দেখতে থাকবে মাদার টিভি দেখতে থাকবে উইল বি সিং সিইং বা ওয়াচিং, হ্যাঁ মাদার উইল বি ওয়াচিং টিভি মাদার উইল বি ওয়াচিং টিভি। পড়ো দেখি, মাদার উইল বি ওয়াচিং টিভিটাকে টিভি উইল বি মাদার উইল বি টিচিং ওয়াচিং টিভি, মা টিভি দেখতে থাকিবে, তাই তো? মাদার will be, mother will be watching, WATCHING, mother will be watching TV, তাই তো? এবার তুমি প্যাসিভ করলে কি হবে? টিভি উইল বি বাহ, TV will be বিং being ওয়াচড will be being watched বাহ, watched will be being watched বাই by মাদার mother. So you have learned how to turn continuous tense sentences, means present continuous, past continuous, future continuous, into passive voice. If you have liked my class, please don't think twice before sharing them with those who you love very much. Understood? That's all today. Thank you.